সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি চাইনিজ ছবি দেখা পরে আমার তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি রাগ করছি যে আমার একটা মেয়ে আমি দেব না। পরে মেয়ে আমাকে বলতেছে যে তুমি না দাও আমি তাও চলে যাব। ভালোবাসার টানে বিদেশি যুবকরা ছুটে আসছেন বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে এমন অসংখ্য ঘটনার সাক্ষী সাধারণ জনগণ। এবার এই তালিকায় যোগ দিলেন চীনা যুবক জংজিয়া মামুসা। গেল বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তৈরি হয় এক লঙ্কাকাণ্ড। 18 ফেব্রুয়ারি পাঁচটিকড়ি গ্রামে উপস্থিত হন এই চীনা যুবক। 1 মাস আগে গ্রামের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী মায়ার সঙ্গে উইচ্যাটে পরিচয় হয় মামুসার। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য চীনের গাংসু প্রদেশ থেকে ছুটে আসেন এই যুবক। আর 3 দিন পরেই মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার। পরিকল্পনায় সায় দিয়েছে মায়া। বিয়ের পর থেকে স্ত্রী মায়াকে নিয়ে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াচ্ছেন মামুসা। খাচ্ছেন মাছ, মাংস ও সবজি সহ সব ধরনের দেশীয় খাবার। এলাকাবাসীর মধ্যে বিষয়টি বেশ কৌতূহল তৈরি করেছে। চীন থেকে ভালোবাসার টানে আমাদের বাংলাদেশে চলে এসেছে, দেখতে পারলেন আপনারা। আসলে ওনার যে ব্যবহার, অনেক ভালো ব্যবহার, এবং কি আমরা এলাকাবাসী অনেক হ্যাপি। বাইরের দেশে একটা ছেলে এখানে এসে বাংলাদেশে বিয়ে করেছে, বাঙালি একটা গরিব ঘরের মেয়েকে, এটা ভালো একটা বিষয়। আমি ছেলেটারে একবার দেখছি, আছে ভালোই আছে। গ্রামের মায় মাতা বোন নিয়ে বিয়া শাদী দিছে, ভালোই, মেয়েটাও ভালো। আমার বোনের বিয়ে হয়েছে ভিন দেশের মানুষের সাথে, আমার ভালোই লাগছে। গেটিং ওল্ড বিফোর গেটিং রিচ, অর্থাৎ ধনী হবার আগেই বয়োবৃদ্ধ হওয়া। সাম্প্রতিক সময়ে চীনে বহুল প্রচলিত প্রবাদ এটি। 2023 সালের এপ্রিলে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হয় ভারত। ধনী হবার দৌড়ে ছুটছে পূর্ব এশিয়ার দেশটির মানুষ। এতে পিছিয়ে যাচ্ছে বিয়ে, অনেকেই সন্তান জন্মদানের সক্ষমতা হারিয়ে ফেলছেন, আবার কেউ কেউ এক সন্তানের বেশি জন্মদানে আগ্রহী নন। এমন পরিস্থিতিতে চীনের বিয়ের বাজারের অন্যতম বড় টার্গেট বাংলাদেশ ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ে কিছুদিন পরপরই গণমাধ্যমে উঠে আসছে খবর, প্রেমের টানে বাংলাদেশের চীনা যুবক। অনেকেই মজার ছলে ঘটনাটি উড়িয়ে দেন, তবে বাস্তবতা অত্যন্ত জটিল। 2024 সালে প্রকাশিত ইউএন পপুলেশন প্রসপেক্টস অনুযায়ী 25 থেকে 29 বছর বয়সী চীনা নাগরিকদের মধ্যে প্রায় 4.5 কোটি পুরুষ আর 3.8 কোটি নারী। অর্থাৎ 7 লাখ পুরুষের জন্য কোনো পাত্রী নেই, যা পূরণেই বেছে নেওয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুই দেশকে। ডেটাবেস অফ আর্থের গবেষণা অনুযায়ী চীনের বর্তমান জনসংখ্যা 142 কোটি। 2050 সাল নাগাদ এই সংখ্যা 126 কোটিতে নেমে দাঁড়াবে, আর 2100 সালে জনসংখ্যা পৌঁছাবে অর্ধেকে। উল্টো দিকে বাংলাদেশের অর্ধেক নাগরিকের বয়স 26 বছরের নিচে। তাই চীনা যুবকদের পছন্দের শীর্ষে মিত্র দেশ বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা। ফলে সুদূর ভবিষ্যতে চীনের মসনদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্টকে দেখার প্রত্যাশা সম্ভবত অমূলক কিছু নয়।